আসসালামাইকুম। আমাদের বাসার প্রিন্সেস আমায়রা সোনামণির 7th বার্থডে। এবারকার বার্থডেটা আমরা খুবই সিম্পলভাবে বাসায় সেলিব্রেট করেছি। বাবার আনা কেক, ভাইয়ার দেয়া পুতুল আর মায়ের দেয়া আড়ঙের এই আউটফিটটা পরে মাশাআল্লাহ আমায়রাকে অনেক সুন্দর লাগছিল। আর এগুলো দিয়েই রাত 12টায় তাকে আমরা সারপ্রাইজ করেছি এবং কেক কাট করেছি। মাশাআল্লাহ আমায়রা অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই ওর জন্য মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় তার হেফাজত করে এবং সমস্ত বদ নজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে রক্ষা করে। ওর অনেক ইচ্ছে ছিল আমরা যেন এবার তার বার্থডেটা খুব ধুমধাম করে সেলিব্রেট করি তার ফ্রেন্ডদেরকে নিয়ে। তারপরেও আমায়রা কিন্তু খুশি। হ্যাপি বার্থডে টু ইউ। উদাও উদাও। যেহেতু কখনোই আমায়রার বার্থডে সেলিব্রেট করা হয় না, তাই আমাদের এবার প্ল্যান ছিল খুব সুন্দর করে ধুমধাম করে তার মনের মতো করে তার বার্থডেটা তার ফ্রেন্ড সার্কেল এবং আশেপাশে সবাইকে নিয়ে আমরা সেলিব্রেট করব। কিন্তু পরীক্ষার রুটিনটা ঠিক এমনভাবে এলো, তার বার্থডের পরের দিনই তার ভাইয়া এবং তার দুজনেরই ফার্স্ট টার্ম এক্সাম শুরু, যার কারণে আমাদের হাতে করার কিছুই ছিল না এবং সেই সাথে প্রচণ্ড গরম পড়েছে। সব কিছু মিলিয়ে আমাদের বার্থডে প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলো। তারপরে আমরা সহ আমরা সবাই মিলে তার স্কুল ফ্রেন্ডদের জন্য প্রায় ৬২টা রিটার্ন গিফট প্যাকিং করতে বসে গেলাম। কিছু চকলেট, শার্পনার, ইরেজার, পেন্সিল এগুলো দিয়ে আমরা সবার জন্য গিফট প্যাক করেছি, যেটা আগামীকাল আমায়রা সবাইকে দিয়ে দিবে। আর এরপরে এসেছি কেক নিতে। তারপর আমরা একটা কেক মোবাইলে অর্ডার করে দিয়েছিলাম, যেভাবে ডিজাইন বলেছি সেভাবে হয়নি। তো এই কেক নিয়ে চলে এসেছি এক্সাম শেষে তার কিছু ক্লোজ ফ্রেন্ডদেরকে নিয়ে। ছুটির পরে সবাই মিলে কেক কাট করব কিছু স্ন্যাক্সের সাথে। এই যে সবাই মিলে আমার আর বার্থডের কেক কাটার জন্য ওয়েট করছে। আর এই সময় একটা খুব মজার ঘটনা ঘটেছে। আমার আর ফ্রেন্ডরা তাকে একটা গিফট করেছে। সবাই মিলে এত কিউট ওয়েতে তাকে গিফট করেছে, যেটা খুবই মজার ছিল। তারপরে সবাই মিলে আমার আর কেক কাট করলো। তারপরে আমরা কিছুক্ষণ থাকলাম, বাচ্চারা খেলাধুলা করলো, এরপরে আমরা বাসায় চলে এলাম। আজকে আমরা যা যা গিফট পেয়েছে তা খুবই সুন্দর কিউট ছিল। গিফট তো বড় কথা না, সবার দোয়াটাই অনেক বড় কথা। আন্টিরা তাকে খুব সুন্দর সুন্দর গিফট করেছে, সেই জন্য আন্টিদেরকে আমায়রার পক্ষ থেকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এই গিফটগুলো আমায়রা খুলে দেখছিল, সে অনেক 3টা চকলেটের বক্স পেয়েছে, সে ওয়াটার বটল পেয়েছে, অনেক ধরনের অর্নামেন্টস পেয়েছে, তারপরে সে পেন্সিল বক্স পেয়েছে, ওয়াটার পট পেয়েছে। সব কিছু মিলে আমায়রা ভীষণ খুশি তার গিফটগুলো দেখে। তো গিফট বড় কথা না, বড় কথা আপনারা সবাই আমায়রাকে দোয়ায় রাখবেন, সে যেন সুস্থ থাকে, সবসময় ভালো থাকে, আল্লাহ যেন তাকে সত্যিকার অর্থে মানুষ হিসেবে তৈরি করতে পারে। তো এই তো গিফটগুলো দেখার পর আমরা নিজেরাই বেরিয়ে পড়েছিলাম বাহিরে আমায়রাকে নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য। সেগুলোর আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, খুব শর্ট টাইমে, যেহেতু এক্সাম ছিল শর্ট টাইমে আমরা একটু আমায়রাকে নিয়ে বাহিরে গিয়েছিলাম। আর একটা খুব সুন্দর জিনিস, এই কার্ডটা যেটা আমায়রাকে রেজওয়ান দিয়েছে। রেজওয়ান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত ছোট্ট বাবু তুমি এত সুন্দর করে একটা আমায়রার জন্য কার্ড বানিয়েছো। আর এখানে একটা গিফট, যেটা আমার স্টুডেন্টদের পক্ষ থেকে আমায়রার জন্য ছিল। গিফটটা খুবই সুন্দর, খুবই কিউট ছিল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমায়রাকে এত সুন্দর গিফট করার জন্য, যেটা আমরা আশা করিনি। আনএক্সপেক্টলি খুব সুন্দর গিফট তোমরা করেছো, আমার ভীষণ পছন্দ হয়েছে গিফটটা। আর সেই সাথে চকলেটগুলো, প্রত্যেকটা চকলেটই আমার অনেক ফেভারিট ছিল। সে অনেক মজা করে চকলেটগুলো খেয়েছে। থ্যাংক ইউ অ্যাগেইন। পরের দিন স্কুলে আবার গিয়ে যারা জানতো না তারাও আমায়রাকে আরও গিফট করেছে। আর সেই গিফটগুলো এগুলো, যেগুলো আমরা এখন দেখছি, কিছু চকলেটসও ছিল, যে চকলেটসগুলো ভাই বোনরা স্কুল থেকে বাসায় আস্তে আস্তে খেয়ে নিয়েছে। তো যাই হোক, এভাবেই আমরা ছোটো মোটো করে আমায়রার বার্থডেটা সেলিব্রেট করলাম। ইনশাআল্লাহ কখনো না কখনো আমায়রার স্বপ্ন পূরণ করব। সবাই ওর জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।